সো আমরা একটা নোটপ্যাড নিচ্ছি, এই যে টেক্সট ডকুমেন্ট, ইটস কাইন্ড অফ টেক্সট ডকুমেন্ট, এবং টেক্সট ডকুমেন্টটা তুমি ওপেন করো, ওপেন টেক্সট ডকুমেন্ট। সো আই থিঙ্ক আমি জাস্ট 30 সেকেন্ড টাইম দেওয়া হলো, তোমরা একটু তোমাদের ল্যাপটপ পিসি অন করে নাও। হ্যাঁ, যারা মোবাইল থেকে আছো তারা ল্যাপটপ পিসি অন করো, বাট ট্রাই করবো নেক্সট টাইম থেকে ল্যাপটপ পিসি থেকে তোমরা জয়েন হতে, কারণ মাঝে মাঝে দেখবো, হ্যাঁ কাজটা দেখতে চাবো। সো আমরা অন করেছি, ওকে ফাইন। সো এখন দেখো আমরা একটা টেক্সট ডকুমেন্ট বা নোটপ্যাড বা এটা আমরা অন করলাম। দেখো এখানে আমরা ফাইল সেভ এস গিয়ে আমরা কি করবো, তবে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমরা ল্যাবে কিন্তু সবসময় একটু ফাস্ট যাবো। হ্যাঁ, কারণ ল্যাবে তুমি উইকলি 1 ক্লাস পাবো, রাইট? আর থিওরিতে তুমি 2 ক্লাস পাবো, সেই জন্য ডোন্ট টেক ইট আদার হয় যে স্যার একটু ফাস্ট করে, বিকজ আমাদের তো রেকর্ডিং আছে। সো আমরা এখানে যেটা করছি যে ফাইলের নাম যে কোনো কিছু হতে পারে, এনি নেম। সো আমরা নাম দিলাম ওয়েব ল্যাব, suppose weblab.html, okay, .html. So file name could be anything, and you must select save as type as all files. So you must select save as type also. So now click on the save button here. I think you can see. Can you see? Yes sir. Yes sir. Yeah, that's fine. Okay, so save. আমরা সেভ করেছি। সো ডিয়ার, আমরা যখন সেভ করেছি এখন তাহলে দেখো এখন আমরা এখানে কি লিখি, যে HTML, এটা আমি থিওরিতে পড়িয়েছি এজন্য একটু ফাস্ট যাচ্ছি। HTML is the beginning tag, right? And HTML is a hypertext markup language. You know the hypertext markup language. You know the HTML is a collection of tags. So HTML means hypertext markup language. So আমরা এখানে HTML beginning tag লিখেছি। Now this is our closing বা ending tag. Okay, this is our closing বা ending tag. And here this is your body. Whatever the content you like to display, you just write inside the body tag. So content, you know the content, whatever we can see on the website, that is the content. What we can see, text, image, video, audios, whatever. So actually these are the content. Yeah. So I mean, so content must be displayed inside the body usually. So there, this is the body. Even in the body, what you can write, suppose web lab plus, yeah, web lab plus. So they are saved. If you save, you can see if you run this file, what you can see, WL, you can see the output is web lab plus. Yeah. So this is our output, web lab plus. So again, if you look at this file, you can see the code. So now you type it and run this code. Okay. So look at this code, you can see the web lab plus, this is the text which is actually written inside the body tag. Yeah. So inside the body tag, so if I save and I run, I can see the output, and you can see as well as the output. So body, this is your beginning tag and this is your closing tag. Yeah. So now here আমি লিখলাম web lab class, তারপর আমি লিখলাম যে midterm assignment. So what you can see, এই midterm assignment টা তোমার লিখেছি, তাহলে এখন midterm assignment লেখাটা আসবে না, midterm assignment। কিন্তু আমি চাচ্ছি যে midterm assignment লেখাটা আমি নেক্সট লাইনে দিতে। সো নেক্সট লাইনে দিতে গেলে আমি কি করতে পারি, আমি বিয়ার ট্যাগ ইউজ করতে পারি। সো বিয়ার ইজ দ্য অনলি ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। তুমি যদি বিয়ার লেখো তাহলে তুমি দেখতে পাবে যে midterm assignmentটা নিচের লাইনে চলে গিয়েছে। সো লুক এট দিস কোড and think about this code. Okay, fine. So what is the purpose of the BR? BR এর purpose টা কি? The line break. Line break অর্থাৎ তুমি যদি কোনো কিছু নিচে লাইনে দিতে চাও তাহলে লাইন ব্রেক দিবে। দেখো BR যদি উঠিয়ে দিই তাহলে ওকে ডিয়ার, এখন আসলে যে আমরা স্যার একটা কথা ছিল। শিওর বলুন স্যার বিআর ট্যাগে স্যার একটা প্রথমে যে ফরওয়ার্ড স্ল্যাশটা আছে স্যার, সেটা তো না দিলেও স্যার কাজ করে। ইয়া মানে এখানে HTML তোমার নট হাইলি কেস সেনসিটিভ, এখানে কেস সেনসিটিভ না, ফরওয়ার্ডটা না দিলেও কাজ করবে, রাইট? ইভেন তুমি এখানে ভুলে একটা ক্লোজিং ট্যাগ দিবা না, তাও ইট ওয়ার্কস, রাইট? তো আমরা দিয়ে থাকি এর সাধারণত, রাইট? স্যার বিআর এর ক্ষেত্রে যদি মানে আমি যেটা মানে জানি আর কি স্যার, সেটা হচ্ছে এক্সট HTML এর ক্ষেত্রে আর কি এই ফরম্যাটটা আর কি স্যার ব্যবহার করা হয়।
তো এখন স্যার আমরা যদি পরীক্ষার খাতায় যদি স্যার ওই যে স্যার স্ল্যাশটা মানে বিআর এর ক্ষেত্রে শুধুমাত্র যদি এটা না কোনো দিই অসুবিধা তাহলে নেই, কি স্যার? জি স্যার, থ্যাংক না ইউ না স্যার। এগুলোর জন্য শোনো, তোমাদের এসব ছোটখাটো জিনিসের মার্কিং বা কিছু এই এগুলা ইসে করা হয় না। ইয়ে বলো তো, ওই যে জিয়াদ বলো তো, জিয়াদ বা আব্দুল বারী, এসব ছোটখাটোর জন্য কিছু হবে? জি স্যার। এসব হ্যালো। ছোটখাটো ভুলের জন্য মার্কস কাটা যায়? এসব ছোটখাটো না ভুলের স্যার, জন্য? এইসব স্যার ছোটখাটো ইসের জন্য স্যার যায় না মার্কস কাটা। কারণ স্যার মানে একটা এক্সামের সময় তো স্যার এইসব মানে যেহেতু আমরা হাতে স্যার করব, হাতে তো লেখা, এরকম রাইট। দুই একটা জিনিস স্যার মিসিং যায় যদি স্যার আমরা মানে পিসিতে যদি রান করতে বা তখন তখন হয়তো একটা এরর যদি পাই তখন হয়তো কারেকশন করা যায়। রাইট, ওগুলো রাইট, ওগুলো আমরা বুঝি যে কোনগুলো তোমার হতে পারে, রাইট? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। ওকে, সো না এখন দেখো যে ওয়েব ল্যাব ক্লাস, ঠিক আছে, আমরা এখন দিয়ে উঠে দিলাম। এই ওয়েব ল্যাব ক্লাস কথাটাকে আমি এই তোমার এখানে দেখতে চাই, এই যে সেন্টার, এই ওয়েব ল্যাব ক্লাসটাকে আমি কেমন নিব ওইখানে। ওয়েব ল্যাব ক্লাসটাকে আমি দেখতে চাইলে সেন্টারে মাঝখানে মনে করো, তাহলে আমি কি করতে পারি? h1 ইউজ করতে পারি আমি। h1 is a tag that is called the header tag. h1 দিলাম, তাহলে এটা হেডার হবে, একটু বড় করে দেখাবো h1। সো এখন দেখো h1 আমরা যখন দিয়েছি, তাহলে ওয়েব ল্যাব ক্লাসটা সাধারণত বড় করে আসছে এজ এ হেডার হিসেবে এসেছে, রাইট? সো তানভীর এন্ড মিম, h1 এর পারপাসটা কি? স্যার হেডার লাইন। পারপাস হেডার লাইন একটু বড় করে দেখাবে, রাইট? জি স্যার। সো এখন আমি চাচ্ছি যে এই ওয়েব ল্যাব ক্লাসটাকে সেন্টারে দেখাবো। সেন্টার, সরি, align equal to center, align equal to center। তার মানে তোমার এই ওয়েব ল্যাব ক্লাসটাকে সেন্টারে দেখাবে। So you can see web lab class এখন এটা কিন্তু এখন কোথা আছে? লেফটে আছে। সো আমরা সাফিন বলো তো সঞ্চয় গণিত, সাফিন সঞ্চয় গণিত, হ্যাঁ সাফিন, জি স্যার। আমরা কি লিখেছি? h1 কি লিখেছি আমরা? অ্যালাইন align equal to center, center। জি স্যার। align হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, আর সেন্টার হচ্ছে ভ্যালু, সেন্টার হচ্ছে ভ্যালু, আর h1 হচ্ছে ট্যাগ, h1 হচ্ছে ট্যাগ। সো এটাকে তুমি রান করো, দেখো কোথায় যায়। এই যে ওয়েব ল্যাব ক্লাস এখন সেন্টারে গিয়েছে, রাইট? ওয়েব ল্যাব ক্লাস সেন্টারে গিয়েছে। সো সামিউল ইসলাম এন্ড সামিরুল অধিকারী, সামিউল বলো তো কেন সেন্টারে গিয়েছে? ওয়াই সেন্টারে নিতে গিয়ে কি করতে হবে? স্যার কারণ স্যার আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা সেন্টারে দিছি, টেক্সটের অ্যালাইনমেন্টটা এজন্য স্যার h1 ট্যাগ সেন্টারে চলে গেছে। সামিরন বলো ট্যাগ কি আর অ্যাট্রিবিউট কি? এখানে ট্যাগ কি অ্যাট্রিবিউট কি? স্যার ট্যাগ হচ্ছে স্যার আমরা হেডার ট্যাগটা ইউজ করছি, আর আমরা যে লাইনটা আছে সাবিয়ামিন বলো, সাবিয়ামিন বলো এখানে ট্যাগ কি অ্যাট্রিবিউট কি? রায়হানুল ইসলাম স্যার আমি বলবো ট্যাগ হচ্ছে হ্যাঁ h1 বলো। আর অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন। এলাইন, ভেরি গুড, ব্রিলিয়ান্ট। স্যার এখানে স্যার এলাইন হলো অ্যাট্রিবিউট আর ট্যাগ হলো সেন্ট। ওকে স্যার, ইয়া এলাইন। ওকে পাপড়ি আক্তার, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে সো আমরা যেটা করি মিড টার্ম, আমরা যেটা করেছি যে কি h1 অ্যালাইন সেন্টার দিয়েছি, তাহলে ওয়েব ল্যাব ক্লাসের সেন্টারে চলে গিয়েছে। এখন তুমি যদি মনে করো যে মিড টার্ম অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটাকে তুমি রাইটে দিতে চাও, রাইট? সো তুমি লিখবে h1। এখন h1 থেকে h6 লেখা যায়, তুমি h3 লেখো, তাহলে একটু ছোট হবে। এখন দেখো তাহলে কি হলো, h3 দিয়েছে, তাহলে এখন মিড টার্ম অ্যাসাইনমেন্টটা এটা হচ্ছে একটু ছোট থাকবে, কারণ h1 হলো বড়, h3 হলো ছোট। আর তুমি যদি রাইটে দিতে চাও তাহলে কি লিখবে? তাহলে বুঝছো? স্যার এখানে স্যার h2টা কেন আসলো না স্যার? হ্যাঁ তুমি লিখতে পারো, তাহলে একটু বড় হবে, h3 থেকে h2 একটু বড়, এভাবে h6 পর্যন্ত লিখতে পারো। আমি তো তুমি লিখবো না, এই জন্য আপনি লিখবো। ওকে ভেরি গুড। এই যে এখন রাইটে চলে গেছে, রাইট? তুমি যদি রাইটটা তাহলে রাইটে চলে যাবে। ওকে সো ডিয়ার, সো দিস ইজ ভেরি বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এখন তুমি যদি এখানে বডি বিজি কালার দাও,
বিজি COLOR কালার, বিজি কালার ইকুয়াল টু রেড দাও, তাহলে এই পেজের কালারটা রেড হয়ে যাবে, রেড। সো বিজি কালার রেড। সো নাজমুল ইসলাম, আফরোজজামান রোমিও। জি স্যার। নাজমুল, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়েছি? রেড স্যার। রেড। তো রেড দিতে গেলে কি লিখতে হয়? রেডের আগে বিজি কালার স্যার, বিজি কালার। ভেরি গুড, ভেরি ব্রিলিয়ান্ট। ওকে, সো দেখো আমরা তাই লিখেছি বিজি বাই ব্যাকগ্রাউন্ড কালার রেড। সো এখন রেড হয়ে গেছে। ওয়াও, ভেরি নাইস। লুক এট ইউ। সো এখন আসো যে আমরা মনে করো বিজি কালার আমাদের একটা। তো এখন আমরা কি করতে পারি, এটা লেখা লিখলাম, ইটালিক করবো, যে এমএস ওয়ার্ডের যে অপশনগুলো সামথিং লাইক দিস, রাইট? সাপোজ কম্পিউটার ক্লাব, সো কম্পিউটার ক্লাব, তুমি এই যে ট্যাগ শুরু করলাম, আই মিনস ইটালিক। দেখো ইটস ভেরি ন্যাচারাল। ন্যাচারাল কেন? ট্যাগের নামের সাথে তোমার এই নামগুলো খুব মিল আছে। আই মিনস সো কম্পিউটার ক্লাব দিয়েছো তুমি। সো নাও ইউ ক্যান সি যে এখন কম্পিউটার ক্লাব দেখাবে। Yeah, this is computer club. Text of computer italic হয়েছে, তো বোল্ড দিলে বোল্ড হবে, রাইট? তো ইটস আ ভেরি ন্যাচারাল। আমরা যেভাবে কথা বলি ল্যাঙ্গুয়েজ গুলো ওর একটা সেরকম। ইউসুফ কি বলেছে? তহিদুল হাসান স্যার কি বলেছে লাস্টে? স্যার এখানে স্যার ওই যে অ্যালাইনে স্যার আপনি পিজে কালার দিলে স্যার কালার মানে বডি কালারটা চেঞ্জ হবে। না না, কে বলতে পারবে কি বলেছে লাস্টে? স্যার আমরা যেমন বোল্ড করি তাহলে স্যার এখানে আউটপুটটা বোল্ড আসবে। বোল্ড আসবে, রাইট। ভেরি গুড, ভেরি গুড। সো এই জিনিসটা আমি বলেছি। So then we can use the, so যেহেতু এটা আমাদের এসে আমরা একটু ফাস্টে যাব। তো তোমাদের জন্য গুড নিউজ হলো খুব ওয়েল অর্গানাইজড। এই ট্যাগগুলো অনেক R&D করে আমি বানিয়ে তোমাদের জন্য দিয়েছি। যে তো আসলে রিসোর্স তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু কিছু রিসোর্স আছে যে রিসোর্সটা দেখলে মনে হবে যে সুদিং, মানে আমার মনে হয় পারবো, একটা অ্যাট্রাকশন থাকবে। তোমরা যারা আগে করেছো তারা একটু চেঞ্জ দেখতে পাবো, যে আমি যে সবসময় চেঞ্জ করি রিসোর্স, সেটা যারা আগে থিওরি করছো তারা বুঝতে পারবে। ওকে, এখন যদি আমরা ধরো পার্টিকুলার কোন একটা লেখার কালার চেঞ্জ করতে চাই, যেমন আমরা তাহলে আমরা ফন্ট ইউজ করতে পারি। ফন্ট তুমি লিখলা কালার, সো ফন্ট কালার। So if you want to change any particular text color equal to yellow, then you can write here COVID-19 and you close. You must close. Most of the tag you must close. So tag must be closed, right? So font. So what you can say that? Yeah. So the COVID-19 এর কালারটা কিন্তু তোমার ইয়েলো এসেছে। কেন? কারণ সেখানে ইয়েলো দিয়েছি। এখন আমাকে এখানে বলো যে এই লেখাটা পাশাপাশি চলে এসেছে, রাইট? সো আমি যাকে জিজ্ঞেস করি সেগুলো অন্যরা বলবো। রেদওয়ান আসিফ, মাহমুদুল হাসান ভুইয়া। মাহমুদুল হাসান ভুইয়া। ইয়েস স্যার। মাহমুদুল হাসান ভুইয়া বলো এই লেখাটা পাশাপাশি কেন আসছে? এই লেখাটা কি করতে পারি এখন আমরা? এই COVID-19 কে পাশাপাশি দেখতে চাই না, নিচের লাইনে দেখতে চাই, তাহলে কি করব? স্যার কম্পিউটার ক্লাবের পরে একটা ব্রেক দিয়ে দিব শুধু স্যার। একটা ব্রেক, ব্রেক মানে আসলে বিয়ার দেব। ব্রেক মানে একটা বিয়ার টেক দিয়ে দিব স্যার। সো বিয়ার দিলে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে হবে। তোমার এখানে বিয়ার টেক। তাহলে এখন
কোভিড-19টা এখন কোথায় শো করেছে জহির রায়ান, হাসান মাহমুদ? কোভিড-19 এখন কোথায় শো করেছে? স্যার নিচে। নিচে শো করেছে। স্যার জি স্যার। নিচে স্যার। হাসান মাহমুদ, ওকে, না না শুধু হাসান মাহমুদ, যে শুধু হাসান মাহমুদ। আরিফ হোসেন, আনিসুর রহমান, ইয়েস স্যার। কেন নিচে শো করেছে? স্যার আমরা বিআর ট্যাগ ইউজ করেছি তাই স্যার নিচে শো করেছে স্যার। বিআর ট্যাগ ইউজ করেছে সেজন্য এসেছে, ফাইন। সো ইউ নো হাউ মাচ ইজ HTML? আমার মনে হয় মামুন কি বলতে চাইছো? স্যার বিআর ট্যাগের কাজটা কি স্যার যদি একটু বলতেন। বিআর ট্যাগের কাজ হলো তোমার একটা লাইন ব্রেক, অর্থাৎ তোমরা যেমন সি প্রোগ্রামিং এ ওই যে নিউ লাইনের জন্য একটা এসে দিতে না, এখানে বিআর দেওয়া মানে হচ্ছে যে লাইন পরের লাইনে দেখাবে, নাহলে একসাথে দেখাবে সে। যখন তুমি কোনো লাইন ব্রেক দিবা তখন বিআর ট্যাগ ইউজ করবে। সো নাও ডিয়ার, আমরা এখন যেটা করছি সেটা হলো তোমাদেরকে রান তো তোমরা করতে পারবা, যেহেতু এটা ল্যাবে আমি অতটা হ্যান্ডসাম দেখাই না। তাহলে দেখো আমরা বিআর ট্যাগের কাজ কি, এখানে আমি তোমাদের ট্যাগ টু বিআর ট্যাগ, দিস ট্যাগ ডিফাইন আ সিঙ্গেল লাইন ব্রেক, একটা লাইন। যখন এখানে দেখো গ্রিন বাংলাদেশ বিআর দিয়েছে, এখন বিআরটা তুমি এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আই লাভ বাংলাদেশ। তাহলে এটা হচ্ছে আউটপুট, দিস ইজ দ্য আউটপুট। দেন বিবি ট্যাগ, দ্য ট্যাগ ডিফাইন বোল্ড টেক্সট ফর স্পেসিফিক ওয়ার্ড অর লাইন। দেখো এখানে যখন বি ইউজ করেছি তাহলে গ্রিন বাংলাদেশ বোল্ড হয়েছে, দিস ইজ দ্য আউটপুট, দিস ইজ দ্য আউটপুট। সেন্টার, তুমি যদি সেন্টার শুধু সেন্টার ইউজ করতে পারো তাহলে ওই লেখাটা দেখো বোল্ড হয়েছে এবং সেন্টারও হয়েছে। তাহলে তুমি কি করতে পারো, এই যে এটা সমস্ত ইটালিকও করবা আর তুমি বোল্ডও করবা, তাহলে ইটালিকের আগে তুমি বি দিয়ে দেবে। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। সো তোমরা যেটা করতে পারো তাহলে যে একাধিক ট্যাগ কিভাবে ইউজ করবে, যে বোল্ড হচ্ছে ইটালিক হচ্ছে, রাইট? সো কম্পিউটার ক্লাব দেখো বোল্ড হয়েছে আবার ইটালিকও হয়েছে, তার মানে তুমি মাল্টিপল ট্যাগ কিভাবে ইউজ করবে, দেখো যে বোল্ড তারপর বিটা ইউজ করে দিবে। কোথায় ছিলাম? তুমি কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যালো, জি স্যার। জি স্যার। এরপর দেখো এই যে বডি বিজি কালার, তো এখানে বলা আছে বিজি কালার অ্যাট্রিবিউট ডিসপ্লেস দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ দ্য ডকুমেন্ট। বুঝতে পেরেছো যে ব্যাকগ্রাউন্ড, যে এটা একটা কোড, এটা একটা আউটপুট। ক্লিয়ার কি? এই কোডটা দেখো তো বুঝো কিনা, না বুঝলে আমাকে একটু বলো এই কোডটা যদি, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস কোড ইউ ক্যান টেল মি। So look at this code. Clear? জি স্যার ক্লিয়ার। এগুলো থিওরিতে আমি ডিটেইলস যাবো আর কি, এখানে যে মতটা এখানে তোমাদের এসটিএম ল্যাবে পড়ায় না, এর জন্য জাস্ট একটু দিয়ে দেন প্যারাগ্রাফের কাছে, জাস্ট প্যারাগ্রাফ। ফন্ট দেখালাম, যে দেখো ফন্ট কালার রেড, আই লাভ বাংলাদেশ। তো তুমি এখানে প্রত্যেকটা জিনিস দেখে বুঝবে। ফন্ট সাইজ, লেখা যদি বড় করতে চাই তাহলে লিখবে ফন্ট কালার গ্রিন এবং সাইজ ইকুয়াল টু 7, তাহলে সাইজ বড় হবে। 9 দিলে আরো বড় হবে, 2 দিলে আরো ছোট হবে, রাইট? সো গ্রিন বাংলাদেশ। টাইটেল দিতে চাইলে টাইটেল তুমি হেডের ভিতরে লিখবা, ইউজ ফর দা হেড। তারপর এখানে এই যে এরকম করে দেখাবো তো টাইটেলটা। H1 এর কাজ কি দেখেছো? H1 মাউস মাউন্ট দেখেছো, H3 একটু ছোট দেখাবো, H6 আরো ছোট দেখাবো, H6 দিলে আরো ছোট দেখাবো। ইমেজ কিভাবে ডিসপ্লে করতে হয়, ইমেজের ট্যাগ দেখেছো। টেক্সট বক্স আনার জন্য টেক্সট ইনপুট। তোমরা এই ডকুমেন্টটা পুরোটা দেখে নিবা, ল্যাব স্টুডেন্টরা। আর যারা থিওরিতে আছো সেখানে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আরো ডিটেইলস যাবো। স্যার স্লাইডটা আপলোড করে দিন। হ্যাঁ, স্লাইডটা টেবিল কিভাবে করতে হয় এগুলো আমরা থিওরিতে দেখাবো, এখানে দেখি আমরা তাহলে টাইম ওয়েস্ট করব না। টিএইচ দিয়ে টেবিল হেডার গুলো কিভাবে করতে হয়। সো তোমাদেরকে টেবিল জিনিসটা একটু বলি, যদিও ল্যাবে দেখাবো, থিওরিতে দেখাবো। টেবিল যদি তুমি টেবিলের ট্যাগটা ইউজ করবে, টেবিল। সো দিস ইজ মাই টেবিল ট্যাগ। সো বর্ডার দেওয়া মানে হচ্ছে যে এই সাইডে
ওকে সো বর্ডার যদি তুমি 1 লেখো তাহলে বর্ডার লেখা মানে হচ্ছে এই থিকনেসটা দেখা যাবে, এই যে থিকনেসটা। বর্ডার 2 লিখলে এটা একটু এই থিকনেসটা একটু বড় করে দেখাবে যেটা। সো তোমার টেবিলে নাম্বার অফ রোজ এন্ড কলাম, টিয়ার মানে হচ্ছে টেবিল রো। সো তুমি টেবিল রো শুরু করলে তখন এই ফার্স্ট রো, এটা হচ্ছে টিয়ার। সো এখানে দুটো টিয়ার আছে, 1 টিয়ার 2 টিয়ার, দেখো নাম্বার 1 টিয়ার। আর দিস ইজ ইওর কলাম। সো কলাম মিন্স টিডি। এখন দেখো ফার্স্ট রোতে হাউ মেনি কলামস? 2 কলাম। যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এই জন্য টিডি টিডি। এরপরে ভিতরে তুমি যা লেখো তা লিখতে পারো। বোল্ড করে দিয়েছে দেখে বি লিখেছে। সো দিস ইজ দ্য প্রিভিয়াস। সিমিলারলি সেকেন্ড কলাম, সেকেন্ড রো এর 2 কলাম, দিস ইজ দ্য। আর টিএইচ দিলে যেটা হয় টেবিলের টেবিল হেডার আর কি, টেবিল হেডার ওই রোতে টিএইচ দিয়ে যদি তুমি দাও তাহলে টেবিলের হেডার হিসেবে অর্থাৎ বোল্ড করে দেখাবে। এটা হলো পারপাসটা। কলাম স্পেস রো স্পেস আমি করে দেখাবো। অডিও তুমি যদি ওয়েবসাইটে কোন একটা ইয়েস বলো স্যার উপরে যে স্যার ডক টাইপ HTML লেখা হয়েছে স্যার, ওটা স্যার কেন লেখা হয়েছে? ওই HTML5 তুমি লিখতে পারো, এটা না লিখলেও কাজ করবে, বাট ইউ হ্যাভ টু রাইট, লিখবা আর কি। ইফ ইউ ডোন্ট রাইট বাট কাজ করবে। কোথাও কোথাও ব্রাউজার প্রবলেম করতেও পারে। ওকে সো নাও সোর্স তুমি এখানে লিখলে যে কিভাবে একটা অডিও তোমার ওয়েবসাইটে চালাতে হয়, একটা ভিডিও কিভাবে তুমি ওয়েবসাইটে আনবে, যে সোর্স দিস আর দ্য গিভেন সিনট্যাক্স অফ ট্যাগ তোমরা জানো। তো যারা তোমরা এর আগে স্টিম করছো তারা সবাই বুঝতেছো কিভাবে এটা। তো জিয়াদ আব্দুল বলি তুমি তো এগুলো বুঝতেছো রাইট? জি স্যার। হ্যাঁ, তোমরা এগুলো একদম হ্যান্ডস অন স্টেপ বাই স্টেপ করেছো। টেক্সট এরিয়াটা কিভাবে, ফর্ম কিভাবে নিতে হয় এগুলো আমরা দেখবো। থিওরিটি স্টাইল, ডিলিট, মার্কিং কিভাবে করতে, মার্কিং দিলে কি লেখাটা ঘুরবে, মুভ করবে ডান থেকে বাম থেকে ডানে। এ দিয়ে তোমরা অ্যাঙ্করটা লিংক করবে একটা পেজ আরেকটা পেজের। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট অফ এ লিমিট ইজ দ্য হাইপাররেফারেন্স which indicates the link destination. কিভাবে একটা পেজ আরেকটা পেজে তুমি লিংক করবা। নেভিগেশন বা প্রোগ্রেস হেচার একটা হরাইজন্টাল লাইন কিভাবে দিবা। ইফ ইউ ইউজ দ্য হেচার তো এই একটা হরাইজন্টাল লাইন দেখাবে, যেরকম একটা লাইন দেখাবে। সিলেক্ট ট্যাগ হলো যে তুমি সিলেক্ট কান্ট্রি কোন রেজিস্ট্রেশনে যখন যাও এখানে যে দেখাবে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ওটা তুমি যে কোটা দেশ সিলেক্ট করতে রেডিও বাটন মেল ফিমেল এগুলো সিলেক্ট করার জন্য ইনপুট টাইপ রেডিও, নেম, জেন্ডার, ভ্যালু। সো দিস আর দ্য ট্যাগ, এই কোডগুলো তুমি ইউজ করলে পারবে। এখন আমরা লিস্ট অফ ট্যাগ গুলো আর কি এখানে যে কি কি ট্যাগ গুলো এখানে কথা বলেছি। সো এগুলো আমরা থিওরিতে করানোর পরে আমরা নেক্সট ক্লাসে সিএসএস টা শুরু করব, ইলাস্ট্রেটর আর সিএসএস। সেখানে আমরা সিএসএস টা ভেরি বেসিক থেকে আমরা শুরু করব, সেগুলো আমরা হ্যান্ডস অন সিএসএস এর কোডগুলো এখানে করব। Okay, so thank you so much, dear, all of you, for today. Okay. Thank you.